আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের পর্ব ৮ করাবো বীজগণিতের এমসিকিউ। অভিন্ন তথ্য ভিত্তিক প্রশ্ন। নিচের তথ্যের আলোকে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে x - 3 - 2√2 = 0। এখান থেকে তোমাকে বের করতে বলা হয়েছে ২২ নম্বরে x - 1/x সমান কত। এখন উদ্দীপক যেহেতু দেওয়া আছে, কি দেওয়া আছে উদ্দীপকটা? x - 3 - 2√2 = 0। এখান থেকে তোমাকে বের করতে বলা হয়েছে যে x - 1/x সমান কত। এটা মানটা বের করব। এখন এখান থেকে যদি মানটা বের করতে যাই, তোমার অবশ্যই x এর মানটা বের করতে হবে। x এর মানটা বের করার পরে তোমার কি করতে হবে? 1/x এর মানটা বের করতে হবে। বের করে তুমি এই পুরো মানটা তুমি বের করতে পারবা। তাহলে মেইন কাজ হচ্ছে আমরা এই উদ্দীপকটা থেকে প্রথমে x এর মানটা বের করে নেব। এক্ষেত্রে কি করতে হবে? তাহলে আমরা এখানে লিখতে পারি যে বা এই যে x টাকে রেখে দিলাম সমান এটা না মাইনাস ডানে গেলে কি হবে? +3, এটা হচ্ছে মাইনাস হবে কি +2√2। যেহেতু x এর মানটা বের হয়ে গেছে, এখন আমাদের দরকার হচ্ছে 1/x এর মান। 1/x এর মানটা যদি বের করি, মানটা বসিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন 1/x এর মানটা বের করব। তাহলে এখন লিখতে পারি যে 1/x ইকুয়াল উপরে কত হবে? এই যে 1 1 আর এই যে x এর মান কত আছে? 3 + 2√2। এখন যে কাজটা করব, উভয় পক্ষকে আমরা এই যে মনে রাখবা হরে যেটা থাকবে, x এর মান যেটা থাকবে এর বিপরীত দিয়া উভয় পক্ষকে গুণ করতে হবে। তাহলে কি করতে হবে? যদি গুণ করি তাহলে উপরে কি হবে? 1 ইনটু মানে 1 ইনটু 3 - 2√2। 1 দিয়ে গুণ করা যায় না দেওয়া একই কথা। তাহলে নিচে বলতে কি হবে? নিচে হবে 3 + 2√2 ইনটু কি হবে? 3 - 2√2। এখন সমান উপরে কি 3 - 2√2। এখন নিচে একটু খেয়াল করো তো, একটা সূত্র পড়ছে a + b ইনটু a - b। এখানে a হচ্ছে 3, b হচ্ছে 2√2। এখানে a হচ্ছে 3, b হচ্ছে 2√2। যেহেতু প্লাস আছে মাইনাস আছে, তাহলে সূত্র পড়ছে কি a + b ইনটু a - b। সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। b কোনটা? 2√2। এই হচ্ছে b স্কয়ার। এখন দেখো উপরে 3 - 2√2, এখানে যদি স্কয়ার দেই তাহলে 9 হয়, মাইনাস এই যে স্কয়ারটা সবার উপরে আছে না, তাহলে 2 কে যদি স্কয়ার দিলে কিন্তু 4 হয়। হ্যাঁ, ইনটু এখানে √2 দুইবার গুণ, মানে স্কয়ারের রুটে কাটা থাকে শুধু 2, তাহলে এখানে হয় 8, লিখতে পারি 8। এখন 9 বিয়োগ 8 যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কত হয়? 1 হয়। নিচের অন্য কোনো ভ্যালু আছে? নাই। তাহলে কি থাকে? 3 - 2√2। যেহেতু 3 - 2√2 আমরা 1/x এর মান পাইছি এবং x এর মান কত আছে? 3 + 2√2। এখন এখানে x - 1/x এর মানটা বের করতে বলছে। এখন যে কাজটা করতে পারি, x এর মান কত? 3 + 2√2। তারপর হচ্ছে এই যে মাইনাস মাইনাস 1/x এর মান কত? 3 - 2√2। এখন দেখো তাহলে 3 + 2√2 প্লাসে মাইনাসে -3, মাইনাসে মাইনাসে +2√2। এখন এখান থেকে -3 +3 কাটা যায়। এখন এখানে থাকে কি 2√2 2√2 যোগ করলে কত হয়? 4√2। তাহলে এখানে উত্তর হচ্ছে 4√2, গ নম্বর। এখন একটু খেয়াল করো, কারণ এই ধরনের অঙ্কগুলো তোমার কি পরীক্ষা অনেক সময় আসে। তো এত বড় অঙ্কটা করে তুমি কি সময় তোমার নষ্ট হবে। যত দ্রুত সলভ করা যায় কিভাবে করবো একটু দেখো। যে এখানে যেহেতু x এর মান দেওয়া আছে 3 + 2√2, এখানে যেহেতু x এর মান দেওয়া আছে 3 + 2√2, 1/x এর মান বের হবে 3 - 2√2। একবার উল্টোটা, এখানে x এর মান যেটা দেওয়া থাকবে 1/x এর মান উল্টোটা বের হবে। মনে করো এর মান দেওয়া আছে √3 + √2, তাহলে 1/ এর মানটা বের হবে √3 - √2। ছিল প্লাস, হয়েছে মাইনাস। মনে করো p এর মানটা দেওয়া আছে √6 - √5, তাহলে বলো তো 1/p সমান কত বের হবে? 1/p সমান বের হবে √6 + √5। একবারে শর্টকাট। কারণ তোমার যদি বলা হয় যে এভাবে যদি দেওয়া থাকে, তুমি সহজে প্লাস এর মানটা মাইনাস এর মানটা সহজে তুমি বের করতে পারবা। কারণ এখানে যেই মানটা দেওয়া থাকবে 1 মানে যদি এখানে মনে করো যে m সমান দেওয়া থাকে, এইটা 1/m কি হবে? উল্টোটা, মানে মান উল্টোটাই বের হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছো তোমরা। মানে যত শর্টকাট করা যায়, মানে এমসিকিউর ক্ষেত্রে তো এত সময় পাওয়া যায় না, এজন্য x এর মান বা a এর মান, b এর মান, c এর মান যা থাকবে এর উল্টো মানটাই হবে 1/ওইটার মান। তো
তাহলে এখন এটা গেল। এখন টেস্ট নাম্বার বলা হয়েছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত। যেহেতু এক্স এর মানটা, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব যদি লিখতে হয় মানে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। আর এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখন তাহলে আমাদের কি করতে হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বসাইতে হবে। কারণ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আমাদের উদ্দীপক থেকে লিখতে হবে। যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা যদি বের করি, এক্স এর মান কত পাইছি আমরা, এক্স এর মান হচ্ছে থ্রি প্লাস টু রুট টু, এই যে প্লাস, আর ওয়ান বাই এক্স এর মান পাইছি আমরা কত, পাইছি হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু। তাহলে এখান থেকে মাইনাসটা প্লাসটা কাটা যায়, তিন আর তিন যোগ করলে হয় ছয়। তাহলে আমরা এখানে ছয় বসাতে পারি। আর উপরে কি আছে, কিউব মাইনাস এক্স এক্স এ কাটা থাকে থ্রি ইন্টু, এটা মান কত, এটার মান হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে সিক্স, লেখো সিক্স। এখন সিক্স কিউব, এখানে সিক্স তিনবার গুণ, তাহলে সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স, ছয় ছয় ছত্রিশ, ছয় ছত্রিশ, তাহলে ছত্রিশ গুণ ছয় দাও, ছয় ছয় ছত্রিশের ছয় হাতে আছে তিন, তিন ছয় আঠারো আর তিন কত হয় একুশ, তাহলে 216 মাইনাস তিন ছয় আঠারো। এখন যদি বিয়োগ করি, আট আছে কত হলে 16 হবে, আট, হাতে আছে এক, এগারো কে দুই, দুই আছে কত হলে 11 হবে, তাহলে নয়, হাতে আছে এক, এক আছে কত হলে দুই হবে এক, তাহলে 198। তাহলে দেখো তো 198 আছে কিনা, তাহলে 23-এ ক নম্বরটা। আশা করি 23, 22 এবং 23টা ভালো করে বুঝতে পারছো। এখন একটু খেয়াল করো যে পরেরটা কি বলছে, নিচের তথ্যের আলোকে 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। এখানে a বাই বি প্লাস বি বাই এ সমান কত, 2 দেওয়া আছে। 24-এ বলা হয়েছে a মাইনাস বি কত, a মাইনাস বি কত। তাহলে a মাইনাস বি এর মানটা যদি বের করতে হয়, অবশ্যই আমাদের উদ্দীপক থেকে বের করতে হবে। উদ্দীপকটা কি আছে, a বাই বি প্লাস বি বাই এ সমান কত দেওয়া আছে, 2। এখন যে কাজটা এখানে করব, এখানে কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু কত হবে, এ বি লসাগু হবে। কারণ বি দিয়ে যদি এ বি ভাগ করা যায়, তাহলে শুধু এ পাওয়া যায় না, মানে বি আর বি হচ্ছে বাদ থাকে, এ এ ইন্টু এ, তাহলে হবে এ স্কোয়ার, প্লাস এ আর এ বাদ থাকে বি, বি ইন্টু বি কি হবে, বি স্কোয়ার ইকুয়াল কত, 2। এখন বা, এখন যে কাজটা করবো, এখান থেকে আর গুণন করবো। এর নিচে একটা 1 আছে মনে মনে, তাহলে 1 ইন্টু এটা কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ বি ইন্টু 2, তাহলে কি হবে 2ab। ক্লিয়ার। এখন দেখো বা, এখন এই 2ab কে আমরা হাতের বামে নিয়ে আসবো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। একটু সাজিয়ে লিখছি কেন, যেহেতু আমাদের a মাইনাস বি এর মানটা বের করতে বলা হয়েছে, এজন্য a স্কোয়ার লিখছি, এর হচ্ছে প্লাস হয়েছে মাইনাস 2ab, এই প্লাস বি স্কোয়ার সমান 0। এখন একটু খেয়াল করো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর একটা সূত্র পরে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত, 0। যেহেতু বের করতে বলা হয়েছে a মাইনাস বি এর মান, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা a মাইনাস বি ইকুয়াল রুট ওভার 0। তাহলে বা a মাইনাস বি ইকুয়াল রুট ওভার 0 মানে কত হবে, 0। তাহলে এখানে উত্তরটা হচ্ছে ক নম্বর। আশা করি তোমরা 24 নম্বরটা বুঝতে পারছো। এখন 25 দেখো, a বাই বি হোল কিউব প্লাস বি বাই এ হোল কিউব সমান কত। তাহলে আমরা এখান থেকে যেহেতু a বাই বি প্লাস বি বাই এ সমান 2 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা যদি ঘনের সূত্রটা অ্যাপ্লাই করে দেই, তাহলে কিন্তু আমাদের মানটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখন দেখো, যেহেতু এখানে মান একটা দেওয়া আছে, তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি, যেহেতু বলছে a বাই বি হোল কিউব প্লাস বি বাই এ হোল কিউব এর মান কত, তাহলে সূত্র বসাও। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a কিউব প্লাস বি কিউব, সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি, বি কোনটা, বি বাই এ ইন্টু এ প্লাস বি। ক্লিয়ার। এখন দেখো এটা মান কত, এর মান 2, তাহলে 2 বসাও। উপরে কি আছে, কিউব মাইনাস এ এ কাটা বি বি কাটা থাকে 3 ইন্টু এটা মান কত, 2। এখন 2 কিউব দিলে কত হয়, 8 মাইনাস 3 দুগুণে 6 বিয়োগ করলে কত হয়, 2। তাহলে এখানে উত্তর হচ্ছে 2। এটাকে আরেকটা নিয়মে করা যায়, একবার সিম্পল একটা নিয়মে করা যায়। কিভাবে করতে পারো তোমরা, যেহেতু আমরা কিন্তু যখন আমরা 24 নম্বরটা করছি, a মাইনাস বি এর মানটা বের করছি, আসলে a মাইনাস বি সমান কত বের করছি আমরা, 0 বের করছি। ক্লিয়ার। এখন এখান থেকে কিন্তু লিখতে পারি আমরা যে a ইকুয়াল কিন্তু b লেখা যায়, এটা কিন্তু লেখা যায়, কারণ এখান থেকে মাইনাস ছিল, ডানে নেমে প্লাস হয়ে গেছে, তাহলে a সমান কি b, আবার b সমান কি a। তাহলে এখন যেহেতু
এ বাই বি হোল কিউব প্লাস বি বাই এ, এটা মানটা বের করতে বলছে আমাদেরকে। এ বাই বি হোল কিউব প্লাস বি বাই এ হোল কিউব যেহেতু মানটা বের করতে বলছে। আর একটু খেয়াল করো, এই যে এ, এ সমান জানি কি, এ সমান কিন্তু বি লেখা যায়, তাহলে আমরা এ এর পরিবর্তে বি লিখতে পারি, আর নিচে হচ্ছে বি, আর উপরে কিন্তু হোল কিউব দেওয়া যায়, প্লাস আবার দেখো এই যে বি সমান কি, বি সমান কিন্তু এ, তাহলে আমরা কিন্তু এখান থেকে এই বি সমান আমরা এ লিখতে পারি, আর নিচে কি আছে এ, আর উপরে বলতে কি দেওয়া যায়, উপরে কিন্তু হোল কিউব দেওয়া যায়। ক্লিয়ার? এখন এখান থেকে বি আর বি ভাগ করলে কিন্তু 1 হয়, আর উপরে হয় কিউব, প্লাস বি আর বি যদি ভাগ করি তাহলে 1 হয়, আর উপরে কি হবে কিউব। এখন 1 কে যদি কিউব দেই 1 হয়, প্লাস 1 কে কিউব দিলে কত হয় 1 হয়, 1 কত হয় 2 হয়, কত তো 2 হইছে আমাদের।